ভীষণ মুখরোচক খাস্তা মুচমুচে এই নাস্তাগুলো নর্মাল গ্যাস ওভেনেই কোনো রকম তেল ছাড়াই বানানো যায়, খেতে তো দুর্দান্ত হয়। তো এর জন্য 2 কাপ গমের আটার মধ্যে পরিমাণ মতো নুন, ভাজা জোয়ান, 1 চিমটে বেকিং সোডা, বেকিং পাউডার ভালো করে মিশিয়ে নিতে হবে। 1 কাপ জল ফুটিয়ে নিতে হবে। 1/2 কাপ টক দইয়ের মধ্যে ফুটন্ত 1/2 কাপ জল ভালো করে মিশিয়ে মিশ্রণটা আটার মধ্যে ঢেলে ভালো করে থেসে থেসে মেখে নিতে হবে। গরম অবস্থাতেই মাখতে হবে। এরপরে এটাকে রেস্টে রাখতে হবে মিনিট 10 জন্য। এই ফাঁকে কড়াইতে সামান্য সরষের তেলের মধ্যে চীনাবাদাম ভেজে, গোটা জিরে, আদা, কাঁচা লঙ্কা, রসুন ফোড়নে দিয়ে পছন্দসই সবজি অ্যাড করে এবারে পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে লো আঁচে রান্না করে নিতে হবে। সব শেষে কিছুটা কুচানো ধনে পাতা আর 2 চা চামচ বেসন, কয়েক ফোঁটা পাতিলেবুর রস ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু ভীষণ মুখরোচক পুর একেবারে রেডি। যদি আমিষ বানাতে চাও চাইলে পনির কিংবা চিকেন অ্যাড করতে পারো। এদিকে ডো থেকে একটু বড় বড় করে লেচি কেটে নিয়েছি। কিছুটা কালো জিরে, সাদা তিল আর ধনেপাতা একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। একটা লেচি নিয়ে মধ্যেখানটা একটু পাতলা করে নেওয়ার পর ভিতরে বেশ খানিকটা পুর দিয়ে মুখটা ভালো করে সিল করে দিতে হবে। যে দিকটা সিল করা হলো সেদিকটাতে ঠিক এইভাবে করে একটা কোটিং দিয়ে দিলাম কালো জিরে, সাদা তিল আর ধনেপাতার। এবারে শুকনো কড়াইতে কোনো রকম তেল জল না দিয়েই লেচিগুলোকে এক এক করে অ্যাড করার পর ঢাকনা বন্ধ করে ঢাকনার মধ্যে থাকা ছিদ্রটাকেও বন্ধ করে লো আঁচে মিনিট 4 সিদ্ধ করে নিতে হবে। 4 মিনিট পর একটা সাইডকে উল্টে দিলাম এবং এইভাবে বার 2 উল্টে নেওয়ার পর যখনই হালকা গোল্ডেন কালার ধরতে শুরু করেছে সেই সময় কিন্তু তুলে নিতে হবে। এক একটা ব্যাচের এই নাস্তাগুলোকে ভাজতে মোটামুটি 7 মিনিট করে সময় লাগছে। আর 7 মিনিটেই কিন্তু 5-6টা একেবারে রেডি, ভিতর থেকে একেবারে নরম, বাইরে থেকে মুচমুচে।